মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই সংসদে বাজেট অধিবেশন পেশ হবে। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী শ্রী নির্মলা সীতারামন। আপনাদের জানিয়ে রাখবো যে সেখানেই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। এবারের বাজেট কেমন হবে, নতুন কর ব্যবস্থায় এনপিএস এ কি ছাড় দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্রীয় সরকার, সেখানে কি কর কাঠামোয় কোনো পরিবর্তন আসবে? কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। শতাব্দী, শতাব্দী তোমার কথাগুলো কেটে যাচ্ছে, যদি তুমি আর একটু অন্য জায়গায় সরে কথা বলো। তোমার কথাগুলো এখনো কেটে যাচ্ছে। তোমার সঙ্গে আবার যোগাযোগ করবো শতাব্দী। তুমি আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু দেশের কর ব্যবস্থাকে যেমন ভাবে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্রীয় সরকার, সেই অনুযায়ী মানুষের মধ্যে কিন্তু এক্সপেকটেশন বেড়ে চলেছে এবং যেমনটা মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু বিভিন্ন বিষয়ে নতুন নতুন পরিবর্তন আসতে পারে, যা দিয়ে একটা চমক দিতে পারে দিল্লি। কর কাঠামোয় পরিবর্তন কি আদৌ আসবে, সব বিষয়ে জানবো। শতাব্দী, শুনতে পাচ্ছ? হ্যাঁ শতাব্দী, শোনা যাচ্ছে, বলো। না শতাব্দী, তোমার নেটওয়ার্ক কোনো ইস্যু হচ্ছে, যে কারণে তোমার কথাগুলো পরিষ্কার আসছে না। আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আপাতত তোমাকে ধন্যবাদ। শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি, যার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলার চেষ্টা করছিলাম। এবং আপনাদের জানিয়ে রাখবো যে নতুন কর ব্যবস্থায় কিন্তু এটা পরিবর্তনের সম্ভাবনা উঠে আসছে। এবং সেটা কেন আসছে, কারণ কেন্দ্রীয় সরকার তারা কিন্তু নতুন ভাবে একেবারে ঢেলে সাজাতে চাইছে এই কর ব্যবস্থাকে। এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের চমক আসতে পারে। আগামী দিনে কোন দিকে যাচ্ছে, এনপিএস এ কি আদৌ ছাড় দেবেন বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটাই কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন করে। মাঝখানে মাত্র আর 12 থেকে 13 দিন, তারপরেই সংসদে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমরা আবারও যোগাযোগ করেছি প্রতিনিধি শতাব্দীর সঙ্গে। শতাব্দী, একদমই সুন্দর। দেখো, যেমনটা বলছিলাম যে আগামী 23 জুলাই কিন্তু 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেট পেশ করবেন স্বাভাবিকভাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এই বাজেট নিয়ে কিন্তু যারা দেশে বা চাকরিজীবীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকটাই প্রত্যাশা রয়েছে। কেন? কারণ সেক্ষেত্রে সরকার যদি এই চাকরিজীবীদের কথা মাথায় রেখে কর ছাড় দেন, তাহলে কিন্তু চাকরিজীবীরা অনেকটাই স্বস্তিতে থাকবেন। তাহলে তাদের ক্রয় ক্ষমতাও আরো বাড়তে পারে এবং তার সঙ্গে বাজারে যে টাকার লেনদেন সেটাও কিন্তু অনেকটাই বাড়বে বলে কিন্তু মনে করছেন সংশ্লিষ্ট মহল। আর এই কর ছাড়ের বিষয়টিও এবার সরকার কিন্তু খেয়ালি রেডি করছেন তা কিন্তু নয়। সেক্ষেত্রে সরকার কিন্তু এবার বেশ গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছে। ইতিমধ্যেই সেই খবর আমাদের রয়েছে সূত্র মারফত। তবে বাজেট আসার আগে কিন্তু এই বিষয়ে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যে হবে না, সেটাই কিন্তু আপাতত মনে করা হচ্ছে। তবে যাই হোক, দেখো, এই ক্রয় ক্ষমতা বাড়বে, যেটা চাকরিজীবীদের অনেকাংশের মত। তবে যাই হোক, দেখো, এই ক্ষেত্রে বলে রাখছি যে ভারতের অর্থনৈতিক অগ্রগতি কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে। তবে দেশের চাকরিজীবীদের বেতন বাড়ছে খুব ধীর গতিতে, যার কারণে এই মধ্যবিত্ত চাকরিজীবীদের নিত্যদিনের মাথায় তোমার খরচ কিন্তু মাথার উপরে উঠেই যাচ্ছে। আর তাই অনেক মেয়েদের কিন্তু খরচ করছেন যারা বেতন ভোগ গোষ্ঠীরা রয়েছে। আর এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে আয়করের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অন্তর্বর্তীকালীন বাজেটে তিনি আলোচনা করতে চান না। আর এই তাকে কেন্দ্র করে এবার তাই পূর্ণাঙ্গ বাজেটে এই আয়কর নিয়ে কোনো বড় ঘোষণা থাকবে বলে কিন্তু মনে করছেন চাকরিজীবীরা। তবে এবারের বাজেটে কি তাদের নিত্যদিনের ঊর্ধ্বমুখী খরচের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য কি সহায়তা দেবে, সেই নিয়ে এবার প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল। তবে সেক্ষেত্রে প্রথমত উঠে আসে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন বা তোমার ট্যাক্স স্ল্যাবের ছাড়। এবং সেক্ষেত্রে একটি রিপোর্ট বলছে যে অর্থমন্ত্রী নতুন করে নতুন কর আইনের অধীনে বাড়াতে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এবং এটি 50,000 টাকা থেকে বাড়িয়ে তোমার করা হতে পারে 1 লক্ষ টাকা। যা ছিল আগে 50,000, সেখানে তা 1 লক্ষ টাকা বাড়ানোর কথা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তবে এছাড়াও ট্যাক্স স্ল্যাবগুলিতে বড়সড় পরিবর্তনের একটা আশা রয়েছে। আর এই ট্যাক্স স্ল্যাব এখন যেটা পরিলক্ষিত হচ্ছে 5 লাখ থেকে 30 লাখের মধ্যে। এর পাশাপাশি এনপিএস কর ব্যবস্থাতেও কিন্তু একটা
বিরাট অদল বদল আনা হতে পারে, যেটা আশা ইতিমধ্যে প্রকাশ করা হচ্ছে। তবে সরকারের পুরনো কর ব্যবস্থার অধীনে ট্যাক্স স্ল্যাবেও যে একটা বদল রয়েছে, বা আগামী যেহেতু 23শে জুলাই বাজেট রয়েছে সেখানে যে একটা বদল আনতে পারে, সেটা কিন্তু ইতিমধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এই বাজেট থেকে জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে, এবং এর মধ্যে রয়েছে তোমার ন্যাশনাল পেমেন্ট স্কিম, অর্থাৎ তোমার এনপিসি, যেটার কথা আমি বলছিলাম। এর অধীনে তোমার যেটা বলা হচ্ছে যে কর ছাড়ের সুযোগ বাড়ানোর আশা রয়েছে, যেটা সরকার FY 2015 থেকে 2016 এনপিএস এ 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ট্যাক্স ডিডাকশনের অনুমতি দিয়েছে। মনে করা হচ্ছে এবার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার এটাতে কোনো গুরুত্বপূর্ণ নজর রাখতে পারে, সেখানে সীমা বাড়ানোর এক প্রকার ঘোষণা করতে পারে। কারণ এত কর ছাড় এখন কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, স্বাভাবিকভাবেই বলতে হয় আমাকে একটা বিষয়, যে কোন ব্যক্তি পুরনো কর ব্যবস্থায়, যেটা তোমার 80CCD-1B এর অধীনে যেটা জাতীয় পেনশন স্কিমের অবদানের জন্য 50,000 টাকা পর্যন্ত ছিল, বা 50,000 টাকা পর্যন্ত একজন চাকুরি তার কর ছাড় পেতেন। তো সেই জায়গায় নতুন কর ব্যবস্থায় প্রযোজ্য যেটা ছিল না এতদিন ধরে, সেটা কিন্তু এবার নতুন করে আনার ঘোষণা করতে পারে, বা এই কর ছাড় আইনের ধারা তোমার 8CCD-1B এর অধীনে এক প্রকার যেটা উপলব্ধ রয়েছে। আর এই কর সুবিধাগুলি এনপিসি কে একটি ভালো বিনিয়োগের বিকল্প করে তুলছে নিত্যদিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী যেহেতু তোমার 23 তারিখ বাজেট অধিবেশন রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী মহলের একটা গুরুত্বপূর্ণ আশা রয়েছে। কেননা আমরা চলতি বছরও দেখেছিলাম যে 1 ফেব্রুয়ারি তোমার বাজেট পেশ করা হয়েছিল, তখন কিন্তু সেটা দেখেছিল যে একটা সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন ছিল, বা সেখানে হয়তো বা কিছুটা হলেও কমানো হতে পারে, বা কর ছাড় কিন্তু বাড়ানো হতে পারে না, সেখানে কিন্তু সাধারণ মানুষদের জন্য তেমন সুখকর ছিল না। তাই এবার মানুষের প্রত্যাশা দিনকে দিন বাড়তে শুরু করেছে, কারণ পূর্ণাঙ্গ বাজেট যেহেতু রয়েছে এনডিএ সরকারের তৃতীয়বারের। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক প্রকার ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, বাড়াতে পারে, কিন্তু কতটা বাড়াবে সেটা আপাতত লক্ষণীয় বিষয়। তাই অবশ্যই তার জন্য চোখ রাখতে হবে আমাদের সেই 23 তারিখের বাজেটে। সুমন্ত, ধন্যবাদ শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি, বা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কথা বলছিলেন। অর্থাৎ দেশের মানুষের যে রকম একটা এক্সপেকটেশন রয়েছে এবছরের কর ব্যবস্থা নিয়ে, যে বাজেট নিয়ে, সেটা আদৌ কোনো পরিবর্তন হবে কিনা সে তো সময় বলবে। তবে এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন চরমে গেছে। সেই এক্সপেকটেশন কতটা ফুলফিল হয় তার জন্য আমাদের আরো একটু অপেক্ষা করতেই হবে। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।